যদিও পাণ্ডবরা সবকিছুই করতে সক্ষম ছিলেন, এর একটা কারণ ছিল যে তাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমর্থন করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন, একবার এমন কিছু ঘটেছিল যে পাণ্ডবদের রাবণের শ্বশুর মায়াসুরের সাহায্য নিতে হয়েছিল। কিন্তু ধর্মকে সমর্থনকারী পাণ্ডব কেন একজন অসুরের সাহায্য নিয়েছিলেন জানবো আজকের এই ভিডিওতে। এটি সেই সময়ের কথা যখন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের পারিবারিক বিবাদ মেটানোর জন্য খাণ্ডব বনকে পাণ্ডবদের দিয়েছিলেন, যাতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শান্তি বজায় থাকে। তখন পঞ্চপাণ্ডবও এই প্রস্তাব শান্তিপূর্ণভাবে মেনে নেন এবং খাণ্ডব বনে বসবাস করতে যান। কিন্তু তখন সেই জঙ্গল বসবাসের উপযোগী ছিল না। পূর্বে এখানে একটি শহর ছিল, কিন্তু পাণ্ডবরা যখন সেখানে পৌঁছেছিল তখন এটি কেবল একটি ভয়ানক জঙ্গল ছিল, যেখানে বন জঙ্গল ছাড়া কিছুই ছিল না। এখন পাণ্ডবদের সামনে চুনতি ছিল কিভাবে সেই বনকে বসবাসের যোগ্য করে তোলা যায়। এই চুনতি কাটিয়ে উঠতে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাহায্য করেছিলেন। তিনি বলেছিলেন যে এই জমিকে বসবাসের উপযুক্ত করে তুলতে হবে। এর জন্য প্রথমে বন পরিষ্কার করতে হবে। তখন অর্জুন এবং শ্রীকৃষ্ণ তাদের অস্ত্র দিয়ে সেই বনে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে সেই বন আগুনে পুড়ে যায়। মায়াসুর নামে এক রাক্ষসও একই বনে বাস করত। কথিত আছে, যখন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মায়াসুরকে বধ করার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন মায়াসুর অর্জুনের পা ধরে নিজের জীবন ভিক্ষা চাইলেন। আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলে অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ মায়াসুরের জীবনদান করে দেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মহান কারিগর বিশ্বকর্মার কাছে সেই বনকে একটি শহর বানানোর আবেদন জানালেন। তখন ভগবান বিশ্বকর্মা তাকে বললেন, প্রভু মায়াসুর আগেও এই খাণ্ডব বনে একটি শহর তৈরি করেছিলেন, কিন্তু আজ তা ধ্বংস হয়ে গেছে। আপনি দ্বিতীয়বার এই নগরকে পুনর্নির্মাণের জন্য মায়াসুরের সহায়তা নিন। তিনি জায়গার প্রত্যেকটা কোণ জানেন এবং তিনি একজন দক্ষ কারিগর। তখন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন মায়াসুরের কাছে এ বিষয়ে কথা বললে তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে যান। আর তিনি সেই খাণ্ডব বনকে পাণ্ডবদের জন্য একটি সুন্দর নগরীতে রূপান্তরিত করেন, আর সেটির নাম ইন্দ্রপ্রস্থ দেওয়া হয়। কথিত আছে যে সেই সময়ে এই শহরটি ঠিক দেবরাজ ইন্দ্রের স্বর্গের মতো ছিল, তাই এর নামকরণ হয়েছে ইন্দ্রপ্রস্থ। এই সৌন্দর্য নিয়ে এত আলোচনা হয়েছে যে কৌরবরা এতে ঈর্ষান্বিত হয়েছিল, কারণ এই শহরটি মায়াসুর তৈরি করেছিলেন। এখানে এমন কিছু ছিল যা দেখে যে কেউ হতবাক হয়ে যেতে পারে। বিশেষ করে পাণ্ডবদের প্রাসাদটি একটি মন্ত্রমুগ্ধের মতো নির্মিত হয়েছিল। শুধু তাই নয়, মায়াসুর তাকে ঐশ্বরিক অস্ত্রও দিয়েছিলেন, যা মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা ব্যবহার করেছিলেন। প্রথমত মায়াসুর একটি ঐশ্বরিক রথ দিয়েছিলেন, যেটি খুব দ্রুত গতিতে ছুটে যেত এবং যে কোনো সময় হঠাৎ ঘুরিয়ে দেওয়া যেত। সেই রথটি প্রথমে মহারাজা সোমের ছিল। এরপরে তিনি একটি কৌমুদ গদা দিয়েছিলেন, যা খুব শক্তিশালী ছিল। কথিত আছে যে ভীম ছাড়া কেউ সেই গদা তুলতে পারেননি। শেষ পর্যন্ত মায়াসুর অর্জুনকে গান্ডীব ধনুক উপহার দিয়েছিলেন। তখন মায়াসুর বললেন, অর্জুন, এই ধনুকটি খুবই বিশেষ। এটি মহাদেবের পূজা করে রাক্ষস রাজা বিষপূর্বের কাছ থেকে পাওয়া গেছে। এবার মায়াসুর সম্পর্কিত আরো কিছু মজার কথা বলি। বন্ধুরা, বিশ্বকর্মা যেমন দেবতাদের কারিগর ছিলেন, তেমনি মায়াসুর ছিলেন অসুরদের কারিগর। মায়াসুরের কাছে সৃষ্টির সব ধরনের জ্ঞান ছিল। কথিত আছে যে তিনি এমন একজন কার্যকারী এবং অলৌকিক কারিগর ছিলেন যে তিনি তার নির্মাণ কাজের জন্য পাথর পর্যন্ত গলিয়ে দিতেন। শুধু তাই নয়, তিনি ইন্দ্রকে অধরা শিক্ষার জ্ঞানও দিয়েছিলেন। ভারতীয় জ্যোতিষবিদ্যার বিখ্যাত গ্রন্থ সূর্য সিদ্ধান্ত শুধুমাত্র মায়াসুর দ্বারা রচিত হয়েছিল। আমরা আপনাকে বলি যে এই নীতিটি জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত ভবিষ্যৎবাণী করতে খুব সহায়তা প্রমাণিত হয়। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।